তৎকালীন ভিসি মাকসুদ কামাল এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ একই সাথে তারা পরিকল্পনা নেয়। পরবর্তী দিন 15 জুলাই শিক্ষার্থীদের উপর হামলা নীল নকশা সেখানেই করা হয়। 14 জুলাই শেখ হাসিনা যখন আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি আখ্যা দেয়, তারপর থেকেই মূলত আন্দোলনটা অনেক বড় করে শুরু হয় এবং দানা বাঁধে। এবং ওই দিন রাতেই আমরা যখন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করি, এরপরে আমরা চলে যাওয়ার পরে রাতে 2টার দিকে কিন্তু ছাত্রলীগ আবার ক্যাম্পাসে ঢুকে এখানে একটা মহড়া দেয়, শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এবং সেদিন রাতে তৎকালীন ভিসি মাকসুদ কামাল এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ একই সাথে তারা পরিকল্পনা নেয়। পরবর্তী দিন 15 জুলাই শিক্ষার্থীদের উপর হামলা নীল নকশা সেখানেই করা হয় এবং 15 জুলাই মল চত্বরে আমাদের নারী শিক্ষার্থী বোনদের উপর হামলা হয়। এরপরে শহীদুল্লাহ হল এলাকায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের টোকাই বাহিনী হামলা করে। সেই জায়গায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তায় আমরা সেখানে চাঙ্কারপুলে অবস্থান নেই। আমরা বাইরে থেকে লজিস্টিক সাপোর্ট নিয়ে আসার চেষ্টা করি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যে সকল সিএনজি ড্রাইভারের মাধ্যমে আমরা হয়তো লজিস্টিক সাপোর্টে কিছু লাঠিসোঁটা নিয়ে আসাই, সেই সিএনজি ড্রাইভারকেও তারা হামলায় তাকেও রক্তাক্ত করে। এবং এরপরেই কিন্তু শহীদুল্লাহ হল থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়। এরপরে ঘটনা আপনারা জানেন যে 16 জুলাই যখন আমরা শহীদুল্লাহ হলের সাইডে থেকে শহীদ মিনারে আন্দোলন করি, সেই সময়েও ছাত্রলীগের গুন্ডা বাহিনী টিএসসিতে অবস্থান করে। তাদের বিভিন্ন ছবিতে তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা গিয়েছিল। এবং 16 জুলাই রাতে 17 জুলাই যে প্রথম প্রহরে ছাত্রলীগকে যখন বিভিন্ন হল থেকে বিতাড়িত করা হয়, এরপরে হল ভ্যাকেন্ট করা হয়। প্রত্যেকটা ইস্যুতে তৎকালীন ভিসি মাকসুদ কামাল ছাত্রলীগের নেতৃবৃন্দর সাথে সমন্বয় করে এই প্রত্যেকটা ডিসিশন নেন এবং গায়েবানা জানাজার পরবর্তীতে আমাদের উপর সেখানে টিয়ার শেল নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস মেরে আমাদের শিক্ষার্থীদেরকে আহত করা হয়। আমরা সেই জায়গায় অনেকে আহত হই। এরপর থেকেই সন্ধ্যাবেলায় 6টায় হল ভ্যাকেন্ট করার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে এই প্রত্যেকটা ইস্যুর সাথেই যে ভিসি মাকসুদ কামাল, স্বৈরাচার খুনি শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ জড়িত থাকার বিষয়ে আমরা আজকে জবানবন্দি দিয়েছি।